নোয়াখালীর এক অভিশপ্ত জমিদার বাড়ি। গভীর রাতে শত শত কাকের ডাক, তালাবদ্ধ এক রহস্যময় ঘর। আর সেই ঘরের ভেতরে ছিল এমন এক অন্ধকার শক্তি যার নাম নিতে পর্যন্ত ভয় পেত গ্রামের মানুষ। আজ আমি আপনাদের যে ঘটনাটি শোনাতে যাচ্ছি সেটি আমাদের পাঠিয়েছেন চট্টগ্রামের দক্ষিণ কাট্টলী এলাকার বাসিন্দা মাওলানা আব্দুল মুহিত। নিরাপত্তার স্বার্থে তিনি তার আসল নাম পরিচয় প্রকাশ করতে চাননি। ঘটনাটি পড়ার পর আমরা নিজেরাও দীর্ঘ সময় নীরব হয়েছিলাম। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভয়ঙ্কর ঘটনাটি। আমরা যা যা পড়ব, অভিশপ্ত বাড়ির ইতিহাসের সূচনা, কে ছিল মাহির রহমান, কেন তার পরিবার বহু বছর ধরে সেই বাড়ি থেকে দূরে ছিল, মধ্যরাতের কাকের অস্বাভাবিক ডাক, তালাবদ্ধ ঘর নিয়ে গ্রামের মানুষের আতঙ্ক। মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো মানুষকে ভিতর থেকে ধ্বংস করে দেয়। শরীরের ক্ষত একসময় শুকিয়ে যায়, কিন্তু আত্মার ক্ষত কখনো মুছে যায় না। আজও গভীর রাতে ঘুম ভেঙে গেলে আমার বুকের ভেতর কেমন ঠান্ডা হয়ে আসে। মনে হয় সেই অন্ধকার রাতগুলো আবার ফিরে এসেছে। মনে হয় এখনও কেউ দূর থেকে আমাকে দেখছে। আমি বর্তমানে চট্টগ্রামের দক্ষিণ কাট্টলী এলাকার একটি বড় মসজিদে ইমামতি করি। বহু বছর ধরে মানুষের নানা সমস্যার সমাধান করার চেষ্টা করছি। কেউ আসে সংসারের অশান্তি নিয়ে, কেউ আসে অদ্ভুত অসুস্থতা নিয়ে, আবার কেউ এমন কিছু ঘটনা নিয়ে আসে যেগুলোর ব্যাখ্যা সাধারণ মানুষের জ্ঞানের বাইরে। আমার বাবা ছিলেন একজন সম্মানিত আলেম ও পীর। দেশের বিভিন্ন অঞ্চলে ইসলামের দাওয়াত নিয়ে ঘুরে বেড়াতেন। ছোটবেলা থেকেই তিনি আমাকে কিছু রুকিয়াহ এবং আমল শিখিয়েছিলেন। তিনি বলতেন, মানুষের উপকারের চেয়ে বড় ইবাদত খুব কম আছে। সাল 2009। তখন আমি বরিশালের একটি পুরনো মসজিদে মুয়াজ্জিন ও ইমামের দায়িত্ব পালন করতাম। একদিন ফজরের নামাজ শেষ করে কোরআন তিলাওয়াত করছিলাম। তখন এক যুবক মসজিদের ভেতরে এসে দাঁড়ালো। ছেলেটাকে দেখে মনে হচ্ছিল বহুদিন ঘুমায়নি। চোখ লাল, মুখ শুকিয়ে গেছে, কণ্ঠ কাঁপছিল। আমি তাকে পাশে বসতে বললাম। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হুজুর, আমি আপনার কাছে শেষ আশায় এসেছি। যদি আপনিও সাহায্য না করেন তাহলে আমার খালাতো ভাইটা মারা যাবে। আমি তাকে ধীরে ধীরে সব বলতে বললাম। ছেলেটার নাম ছিল রাকিব। সে জানালো তার খালাতো ভাইয়ের নাম মাহির রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্সের ছাত্র। অত্যন্ত মেধাবী ছেলে, কিন্তু ধর্মে তার বিশ্বাস ছিল না। সে সবকিছুকে বিজ্ঞান দিয়ে বিচার করত। তার মতে মানুষ যা চোখে দেখে শুধু সেটারই অস্তিত্ব আছে। মাহিরের বাবা ছিলেন অত্যন্ত ধার্মিক মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়তেন। অন্যদিকে মাহিরের মা ছিলেন একজন ডাক্তার, আধুনিক শিক্ষায় বিশ্বাসী নারী। ছোটবেলা থেকেই মাহির বোর্ডিং স্কুলে পড়েছে, ফলে ধর্মীয় শিক্ষা তার জীবনে খুব বেশি প্রভাব ফেলতে পারেনি। 1 বছর আগে মাহিরের বাবা ব্রেইন স্ট্রোকে মারা যান। সেই শোক কাটিয়ে ওঠার আগেই আরও বড় বিপদ নেমে আসে। মাহিরের মায়ের ব্লাড ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসার জন্য বিপুল পরিমাণ টাকার দরকার ছিল। শেষ পর্যন্ত মাহির সিদ্ধান্ত নেয় তাদের গ্রামের পুরনো জমিদার বাড়িটা বিক্রি করবে। বাড়িটা ছিল নোয়াখালীর চড়া অঞ্চলের এক প্রত্যন্ত এলাকায়। বহু বছর ধরে বাড়িটা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। মাহিরের মা তাকে অনেকবার নিষেধ করেছিলেন, বলেছিলেন ওই বাড়ি ভালো না, কিন্তু কেন ভালো না সেটা কখনো স্পষ্ট করে বলেননি। মাহির এসব কথাকে কুসংস্কার ভেবে উড়িয়ে দেয়। সন্ধ্যার দিকে সে গ্রামে পৌঁছায়। গ্রামের মানুষ তার দাদার নাম শুনে অদ্ভুতভাবে তাকাতে থাকে, যেন বহু বছর পর মৃত কারোর রক্ত ফিরে এসেছে। এক বৃদ্ধ তাকে রাস্তা দেখিয়ে দেয়। অনেকটা কাঁচা রাস্তা পেরিয়ে মাহির যখন বাড়ির সামনে পৌঁছায় তখন সূর্য ডুবে গেছে। বাড়িটা দেখে মনে হচ্ছিল বহু বছরের পুরনো কোনো অভিশপ্ত প্রাসাদ। দেয়ালে শ্যাওলা, অনেক জায়গায় পলেস্তারা খসে পড়েছে। চারপাশে বিশাল বড় গাছ। বাড়ির পাশে গোয়ালঘরে একজন যুবক গরুর দেখাশোনা করছিল। তার নাম ছিল সোহেল। মাহির নিজের পরিচয় দিলে ছেলেটা থমকে যায়। তারপর অদ্ভুত হাসি দিয়ে বলে, ভাইজান, আপনারা বহু বছর পর ফিরলেন। সোহেল তাকে বাড়ির ভেতরে নিয়ে যায়। ভেতরে ঢুকতেই মাহির একটা ভাঙা খাটে হোঁচট খেয়ে পড়ে যায়। তার পা কেটে রক্ত বেরোয়। সোহেল দ্রুত পুপিবাতি নিয়ে আসে। সেই হলুদ আলোয় পুরো বাড়িটা আরও ভয়ঙ্কর লাগছিল। রাতে সোহেল খাবার নিয়ে আসে। গরুর মাংস রান্না করা হয়েছিল। সারাদিন না খেয়ে থাকায় মাহির খুব তৃপ্তি নিয়ে খায়। খাওয়া শেষ করে সোহেল চলে গেলে
মাহির গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে হঠাৎ তার ঘুম ভেঙে যায়। বাড়ির চারপাশে অসংখ্য কাক ডাকছিল, কিন্তু কাকের ডাকগুলো স্বাভাবিক লাগছিল না। মনে হচ্ছিল মানুষের গলায় কেউ কাকের আওয়াজ করছে। জানালার বাইরে পূর্ণিমার আলো ছিল, কিন্তু ধীরে ধীরে সেই আলো কালচে হয়ে যেতে লাগল। চারপাশে অদ্ভুত অন্ধকার নেমে এলো। মাহিরের মনে হচ্ছিল বাড়ির বাইরে কেউ হাঁটছে। ভয়ে সে জানালা বন্ধ করে শুয়ে পড়ে। ভোরের দিকে আবার তার ঘুম ভাঙে প্রচণ্ড গরমে। সে উঠে জানালা খুলে আবার শুয়ে পড়ে। সকালে তার বন্ধু নাইম তাকে ডাকতে আসে। দরজা খুলেই নাইম থমকে যায়। ঘরের ভেতরে 3টে মৃত কাক পড়ে আছে। কাকগুলোর চোখ উপড়ানো, ডানা ছড়িয়ে আছে মেঝেতে, অথচ দরজা ভেতর থেকে বন্ধ ছিল। মাহির নিজেও হতভম্ব হয়ে যায়। দুজন পুরো বাড়ি ঘুরে দেখতে শুরু করে। বাড়িটা যেন ছোটখাটো রাজপ্রাসাদ, বিশাল বিশাল ঘর, কিন্তু একটা ঘর ছিল একেবারে আলাদা। জানালা নেই, বিশাল লোহার তালা মারা, দেয়ালে কালো কালো দাগ। সোহেলকে জিজ্ঞেস করতেই সে কাঁপতে শুরু করে। নিচু গলায় বলল, ভাইজান, এই ঘরের কথা জিজ্ঞেস করতে মানা আছে। আমার বাবা বলছে এই বাড়িতে রাতে না থাকতে। মাহির হেগে গিয়ে তাকে ধমক দেয়। সে বলে এসব গ্রামের মানুষের কুসংস্কার। কিন্তু সেই তালাবদ্ধ ঘরের সামনে দাঁড়িয়ে থাকতেই মাহিরের মনে হচ্ছিল দরজার ওপাশ থেকে কেউ তাকে দেখছে। এমন এক দৃষ্টি যেন বহু বছর ধরে শুধু তার অপেক্ষায় ছিল। রাতের অস্বাভাবিক কাকের ডাক, বন্ধ ঘরের রহস্য এবং সকালে ঘরের ভেতরে পাওয়া 3টি মৃত কাক এখন শুরু হচ্ছে। ঢাকায় ফিরে আসার পর থেকেই মাহিরের আচরণ বদলে যেতে শুরু করে। প্রথম কয়েকদিন বিষয়টা কেউ গুরুত্ব দেয়নি। সবাই ভেবেছিল গ্রামের পুরনো বাড়িতে একা থাকার কারণে হয়তো মানসিকভাবে কিছুটা ভয় পেয়েছে। কিন্তু ধীরে ধীরে ব্যাপারগুলো অস্বাভাবিক হতে শুরু করল। মাহির আগের মতো কারো সাথে কথা বলতো না। সারাদিন নিজের রুমে দরজা বন্ধ করে বসে থাকত। রাত হলেই তার আচরণ আরও ভয়ঙ্কর হয়ে উঠত। সে ঘুমাতো না, প্রায় পুরো রাত আয়নার সামনে দাঁড়িয়ে থাকত। কখনো ছাদের দিকে তাকিয়ে বিড়বিড় করত। তার মা মাঝরাতে কয়েকবার ছেলের রুমের সামনে দাঁড়িয়ে অদ্ভুত শব্দ শুনেছেন। মনে হতো মাহির কারো সাথে কথা বলছে, কিন্তু রুম খুলে দেখলে ভেতরে সে একাই বসে থাকত। একদিন ভোরে বাড়ির দারোয়ান ছাদের ওপর একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। অনেকগুলো দড়ি আর লোহার তার দিয়ে ফাঁদের মতো কিছু বানানো হয়েছে। পাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল কাঁচা মাংস। সেই ফাঁদের মধ্যে আটকে ছিল একটা জীবিত কাক। কাকটা তখনও ডানা ঝাপটা ছিল। দারোয়ান ভয়ে মাহিরের মাকে ডেকে আনে। মাহিরের মা ছাদে গিয়ে দেখেন মাহির মাটিতে বসে কাকটার দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো অস্বাভাবিক লাল দেখাচ্ছিল। তিনি ছেলেকে ডাকতেই মাহির ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকায়। তার ঠোঁটের কোণায় তখন অদ্ভুত একটা হাসি। সে নিচু গলায় বলেছিল, মা জানো, কাকগুলো অনেক কিছু দেখে, ওরা সব জানে। কথাটা শুনে তার মায়ের বুকের ভেতর কেমন কেঁপে উঠেছিল। এরপর থেকেই বাড়ির বিভিন্ন জায়গায় মৃত কাক পাওয়া যেতে শুরু করে। কখনো বারান্দায়, কখনো রান্নাঘরের পাশে, কখনো মাহিরের রুমের দরজার সামনে। কোনো কাকের মাথা ছিল না, কোনোটার বুক ছিঁড়ে ফেলা, আবার কোনোটা অর্ধেক খাওয়া অবস্থায় পড়ে থাকত। বাড়ির কাজের লোকেরা ভয়ে একে একে চাকরি ছেড়ে দিতে শুরু করে। মাহিরের মা ছেলেকে ডাক্তার দেখাতে চেয়েছিলেন, কিন্তু মাহির রাজি হয়নি। সে বলতো তার কিছু হয়নি, বরং সবাই নাকি তাকে বুঝতে পারছে না। এক রাতে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে। সেদিন মাহিরের মা রাত পর্যন্ত হাসপাতালে ছিলেন। বাসায় ফিরতে অনেক দেরি হয়ে যায়। রাত প্রায় 2:30টার দিকে তিনি রান্নাঘরের কাজ শেষ করে ছেলের রুমের সামনে যান। রুমের দরজা খানিকটা খোলা ছিল। ভেতর থেকে অদ্ভুত চিবানোর শব্দ আসছিল। মনে হচ্ছিল কেউ কাঁচা কিছু ছিঁড়ে খাচ্ছে। তিনি ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে তাকান, আর সেই দৃশ্য দেখেই তার বুক হিম হয়ে যায়। মাহির পড়ার টেবিলের সামনে বসেছিল। টেবিলের উপর রক্তের মতো লাল কিছু ছড়িয়েছিল। তার হাতে একটা মৃত কাক। সে কাকটার বুক ছিঁড়ে মাংস খাচ্ছিল। তার মুখমণ্ডল রক্তে ভরা, আর তার পেছনে দাঁড়িয়েছিল বিশাল এক কালো অবয়ব। অবয়বটার উচ্চতা প্রায় ছাদের সমান। পুরো শরীর ধোঁয়ার মতো কাঁপছিল। চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছিল।
মুখটা মানুষের মতো ছিল না, ঠোঁটের জায়গায় ছিল ধারালো বাঁকা কিছু। মাহির তখন ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তার মায়ের দিকে তাকায়, তারপর অদ্ভুত শান্ত গলায় বলে, মা, এত দেরি করলে কেন? আমার খুব ক্ষুধা লেগেছিল। কথাটা বলেই সে আবার কাকটার মাংস ছিঁড়ে মুখে দিতে শুরু করে। মাহিরের মা চিৎকার করে মেঝেতে পড়ে যান। জ্ঞান ফেরার পর তিনি নিজেকে হাসপাতালে আবিষ্কার করেন। সেই রাতের পর মাহির আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। সে নিজের মাকেও কামড়ে দেয়, ঘরের দেয়ালে কাকের রক্ত মাখে, মাঝরাতে অচেনা ভাষায় কথা বলে, কখনো হাসতে হাসতে কাঁদত, আবার কখনো নিজের মাথা দেয়ালে আঘাত করত। রাকিব এসব ঘটনা বলতে বলতে কেঁদে ফেলেছিল। আমি বুঝতে পারছিলাম বিষয়টা সাধারণ কিছু নয়, তবুও পুরো ব্যাপারটা না দেখে নিশ্চিত হওয়া সম্ভব ছিল না। আমি সিদ্ধান্ত নিলাম নোয়াখালীর সেই গ্রামে যাব। পরদিন সকালেই আমি এবং রাকিব রওনা দিলাম। দীর্ঘ পথ পেরিয়ে আমরা যখন গ্রামের কাছে পৌঁছালাম তখন সন্ধ্যা নেমে এসেছে। গ্রামের পরিবেশটা অদ্ভুত লাগছিল। মানুষজন আমাদের দেখেই চুপ হয়ে যাচ্ছিল, কেউ সরাসরি কথা বলতে চাইছিল না। মনে হচ্ছিল সবাই কিছু জানে কিন্তু বলতে ভয় পাচ্ছে। শেষ পর্যন্ত আমরা সোহেলের বৃদ্ধ বাবার সাথে দেখা করি। বৃদ্ধ লোকটা আমাদের দেখে অনেকক্ষণ চুপ করে বসে থাকে, তারপর কাঁপা গলায় বলে, আপনারা দেরি করে ফেলেছেন। আমি তাকে সব খুলে বলতে বললাম। তিনি গভীর নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করেন, ব্রিটিশ আমলে এই বাড়িটা ছিল ইংরেজদের গোপন নির্যাতন কেন্দ্র। বিপ্লবীদের ধরে এনে সেখানে অত্যাচার করা হতো। বাড়ির ভেতরে একটা বিশেষ ঘর ছিল যেখানে কাউকে ঢুকতে দেওয়া হতো না। সেই ঘরে শয়তানি উপাসনা চলত। ইংরেজরা দেশ ছাড়ার আগে সেখানে ভয়ঙ্কর কিছু সাধনা করেছিল। তারপর থেকেই বাড়িটা বদলে যায়। এক এক করে মানুষ নিখোঁজ হতে থাকে। পরে সেই বন্ধ ঘর খুলে দেখা যায় ভেতরে পচা লাশের স্তূপ। দেয়ালে আঁকা ছিল অদ্ভুত সব চিহ্ন। এক ওঝা এসে বলেছিল এই বাড়িতে মানুষের চেয়েও ভয়ঙ্কর কিছু বাস করে। পরে এক আলেম এসে 5 দিন ধরে কোরআন খতম করেন, তাবিজ পুঁতে দেন। ঘরের দরজায় আয়াত লাগিয়ে সেটাকে বন্ধ করে দেওয়া হয়। সবাইকে সতর্ক করা হয় ওই ঘরের কাছে যেন কেউ না যায়। বৃদ্ধ লোকটা বলতে বলতে হঠাৎ থেমে গেল। তার চোখে তখন আতঙ্ক। সে নিচু গলায় বলল, কিন্তু বহু বছর পরে মাহিরের দাদা সেই ঘর আবার খুলেছিল। কেন খুলেছিল সেই গল্প শুনে আমাদের শরীর পর্যন্ত ঠান্ডা হয়ে গিয়েছিল। তারপর ধীরে ধীরে বলতে শুরু করল, বহু বছর আগে মাহিরের দাদা সন্তানহীন ছিলেন। বিয়ের অনেক বছর পার হয়ে গেলেও তাদের কোনো সন্তান হচ্ছিল না। এই নিয়ে পুরো পরিবার ভেঙে পড়েছিল। তখন এক তান্ত্রিক তাদের জীবনে আসে। লোকটা নিজেকে শক্তিশালী সাধক দাবি করত। সে বলেছিল এই বাড়ির বন্ধ ঘরের ভেতরে এমন এক শক্তি আছে যা চাইলে অসম্ভব জিনিসও সম্ভব করে দিতে পারে, কিন্তু তার বিনিময়ে মূল্য দিতে হবে। মাহিরের দাদা প্রথমে রাজি হননি, কিন্তু ধীরে ধীরে সন্তান পাওয়ার আকাঙ্ক্ষা তাকে দুর্বল করে দেয়। এক রাতে সেই তান্ত্রিককে নিয়ে তিনি তালাবদ্ধ ঘর খুলেছিলেন। ঘর খোলার পর ভেতরে যে দৃশ্য দেখা গিয়েছিল সেটা গ্রামের কয়েকজন মানুষ দূর থেকে দেখেছিল। ঘরের ভেতরে মাটির উপর আঁকা ছিল বিশাল এক কালো বৃত্ত, চারপাশে মানুষের হাড়, দেয়ালে রক্তের মতো লাল চিহ্ন, আর মাঝখানে রাখা ছিল অদ্ভুত এক কালো পাথর। তান্ত্রিক সেই ঘরে কয়েক রাত ধরে সাধনা করেছিল। মাঝরাতে পুরো বাড়ি থেকে অদ্ভুত শব্দ শোনা যেত, কখনো মানুষের কান্না, কখনো কাকের চিৎকার, আবার কখনো এমন ভাষা যেটা কেউ বুঝতে পারত না। তার কয়েক মাস পর মাহিরের বাবা জন্ম নেন, কিন্তু জন্মের পর থেকেই শিশুটার আচরণ স্বাভাবিক ছিল না। মাত্র কয়েক মাস বয়সেই সে মাঝরাতে ঘুম থেকে উঠে অদ্ভুতভাবে হাসত। 1 বছর বয়সে হাঁটতে শুরু করে। 2 বছর বয়সে তাকে কয়েকবার উঠানের মাঝখানে একা একা কথা বলতে দেখা যায়। মাহিরের দাদি প্রথম বুঝতে পারেন কিছু একটা ভুল হচ্ছে। তিনি মাঝরাতে ছেলের রুম থেকে অদ্ভুত আওয়াজ শুনতেন। একদিন দরজার ফাঁক দিয়ে দেখেন তার ছোট ছেলে বিছানার উপর দাঁড়িয়ে আছে, আর তার সামনে অন্ধকারের ভেতরে বিশাল একটা ছায়া দাঁড়িয়ে। পরদিন থেকেই তিনি আলেমদের সাহায্য নেওয়া শুরু করেন। অনেক আমল করা হয়, অনেক ঝাড়ফুঁক করা হয়, কিন্তু কোনো লাভ হয়নি। একজন বৃদ্ধ আলেম শেষ পর্যন্ত ভয়ঙ্কর সত্যটা জানান। তিনি বলেন সেই তান্ত্রিক শয়তানের সাথে চুক্তি করেছিল।
সন্তানের বিনিময়ে তারা এই পরিবারকে অভিশপ্ত করে ফেলেছে। আর সেই ঘরের ভেতরে এখনও এমন কিছু আছে যা রক্তের বংশ খুঁজে বেড়ায়। আলেম আরও বলেছিলেন, এই অভিশাপ একদিন পুরো পরিবারকে শেষ করবে। এরপর থেকেই বাড়ির ভেতরে ভয়ঙ্কর ঘটনা বাড়তে থাকে। মাঝরাতে ছাদের ওপর মানুষের পায়ের শব্দ শোনা যেত, গরু হঠাৎ মরে যেত, বাড়ির আশেপাশে শত শত কাক ঘুরে বেড়াত। একদিন গভীর রাতে মাহিরের দাদি নিজের ছেলেকে বাঁচানোর জন্য সেই বন্ধ ঘরে প্রবেশ করেন। কেউ জানে না সেই রাতে ঘরের ভেতরে ঠিক কী হয়েছিল। শুধু ভরে দরজা খুলে দেখা যায় তিনি মৃত অবস্থায় পড়ে আছেন। তার মুখ ভর্তি রক্ত, চোখ দুটো অস্বাভাবিকভাবে খোলা, আর দেয়ালে কাকের রক্ত দিয়ে আঁকা ছিল অদ্ভুত কিছু চিহ্ন। সেই ঘটনার পর মাহিরের বাবা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যান। কিন্তু পুরো পরিবার বুঝে যায় এই বাড়িতে আর থাকা সম্ভব না। তারা বাড়ি ছেড়ে চলে যায়। এরপর বহু বছর সেই বাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। বৃদ্ধ লোকটা কাঁপা গলায় বলল, কিন্তু ওই ঘরের ভেতরের জিনিস কখনো মারা যায়নি। ওটা অপেক্ষা করছিল, রক্তের বংশ আবার ফিরে আসার অপেক্ষা। কথাগুলো শুনে আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম মাহির হয়তো সেই অন্ধকার শক্তির সংস্পর্শে এসেছে। রাত হয়ে যাওয়ায় আমরা সেদিন সেই বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিলাম। সোহেলের বাবা আমাদের অনেকবার নিষেধ করেছিলেন, কিন্তু তখন আর ফিরে যাওয়ার সুযোগ ছিল না। রাত যত গভীর হচ্ছিল, বাড়িটার পরিবেশ তত বদলে যাচ্ছিল। চারপাশ অস্বাভাবিক নীরব হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল পুরো পৃথিবী নিঃশ্বাস বন্ধ করে আছে। হঠাৎ মাঝরাতে অসংখ্য কাকের ডাক শুনে আমার ঘুম ভেঙে যায়। শব্দটা এত জোরে ছিল যেন পুরো আকাশ কাঁপছে। আমি দ্রুত উঠে জানালার কাছে যাই, আর সেই দৃশ্য দেখে আমার বুক হিম হয়ে যায়। উঠান জুড়ে শত শত কাক বসে আছে, সবগুলো নিঃশব্দে আমাদের ঘরের দিকে তাকিয়ে। কোনো কাক নড়ছিল না, শুধু তাদের লালচে চোখগুলো অন্ধকারে জ্বলছিল। হঠাৎ তালাবদ্ধ ঘরের ভেতর থেকে বিকট শব্দ ভেসে আসে, ধুম ধুম ধুম। মনে হচ্ছিল ভেতর থেকে কেউ দরজা ভাঙার চেষ্টা করছে। রাকিব ভয়ে কাঁপছিল। আমি দ্রুত কোরআন তিলাওয়াত শুরু করি। তিলাওয়াত শুরু করার কয়েক সেকেন্ড পর পুরো বাড়ি কেঁপে ওঠে। তারপর ভেতর থেকে মানুষের কান্নার শব্দ আসতে শুরু করে। সেই কান্না ধীরে ধীরে কাকের চিৎকারে বদলে যায়। হঠাৎ দরজার ওপাশ থেকে একটা কর্কশ কণ্ঠ ভেসে এলো, অনেক বছর পর রক্তের বংশ ফিরেছে, এবার কেউ ফিরতে পারবে না। কথাটা শোনার সাথে সাথে উঠানের সব কাক একসাথে ডানা ঝাপটাতে শুরু করে। চারপাশে এমন বাতাস উঠল যেন ঝড় শুরু হয়েছে। ঠিক তখনই তালাবদ্ধ দরজার নিচ দিয়ে কালো ধোঁয়ার মতো কিছু বেরোতে শুরু করল। আর সেই ধোঁয়ার ভেতর আমি স্পষ্ট দুটো লাল চোখ দেখতে পেলাম। সেই রাতের পর আমরা আর দেরি করিনি। ভোর হওয়ার আগেই আমি এবং রাকিব ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। পুরো রাস্তা জুড়ে রাকিব কাঁপছিল, আর আমার মাথার ভেতরে বারবার ঘুরছিল সেই কণ্ঠটা, অনেক বছর পর রক্তের বংশ ফিরেছে, এবার কেউ ফিরতে পারবে না। ঢাকায় পৌঁছে আমরা সরাসরি মাহিরদের বাসায় যাই। বাসায় ঢুকতেই একটা অস্বাভাবিক ঠান্ডা অনুভব করলাম। বাইরের আবহাওয়া স্বাভাবিক ছিল, কিন্তু বাসার ভেতরটা যেন বরফের মতো ঠান্ডা। ড্রয়িং রুমে মাহিরের মা কোরআন হাতে বসে কাঁদছিলেন। চোখ দুটো ফুলে গেছে, কয়েকদিন ঠিকমতো ঘুমননি বোঝাই যাচ্ছিল। তিনি আমাকে দেখেই কাঁদতে কাঁদতে বললেন, হুজুর, আমার ছেলেটাকে বাঁচান, ও আর মানুষ নেই। আমি মাহিরের রুমের সামনে যেতেই ভেতর থেকে অদ্ভুত শব্দ শুনতে পেলাম। মনে হচ্ছিল কেউ খুব ধীরে ধীরে দেয়ালে নখ ঘষছে। দরজা খুলতেই আমার বুকের ভেতর কেঁপে উঠল। পুরো ঘরের দেয়ালে কালো দাগ, অনেক জায়গায় শুকনো রক্তের মতো কিছু লেগে আছে। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে অজস্র কাকের পালক। রুমের এক কোণে মাহির বসেছিল, মাথা নিচু, চুলগুলো এলোমেলো। তার সামনে মেঝেতে পড়েছিল একটা মৃত কাক। আমি সালাম দিতেই সে ধীরে ধীরে মাথা তোলে। তার চোখ দুটো পুরো লাল হয়েছিল, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল তার হাসি। সে শান্ত গলায় বলল, অবশেষে আপনি এসেছেন। তার কণ্ঠটা মাহিরের ছিল না, মনে হচ্ছিল একসাথে কয়েকজন কথা বলছে। আমি আয়াতুল কুরসি পড়া শুরু করতেই
সে হঠাৎ বিকট চিৎকার করে ওঠে। তারপর নিজের মাথা দেয়ালে আঘাত করতে শুরু করে। রাকিব ভয়ে পিছিয়ে যায়। আমি বুঝতে পারলাম বিষয়টা অত্যন্ত ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে। সেদিন রাতেই আমি পরিচিত এক খ্রিস্টান ফাদারের সাথে যোগাযোগ করি, কারণ এত বছর রুকিয়া করার অভিজ্ঞতায় আমি বুঝেছিলাম এটা সাধারণ জিনের ঘটনা না, এখানে বহু পুরনো শয়তানি শক্তির প্রভাব রয়েছে। পরদিন বিকেলে ফাদার এলেন। তার নাম ছিল ফাদার ডমিনিক। তিনি মাহিরকে দেখে অনেকক্ষণ চুপ করেছিলেন, তারপর নিচু গলায় বললেন, এই ছেলেটার ভেতরে একা কেউ নেই। আমি তার কথার অর্থ বুঝতে পারলাম। সেই রাতেই ফাদার প্রাথমিক এক্সরসিজম শুরু করেন। তিনি বাইবেলের ভার্স পড়তে শুরু করতেই মাহির হঠাৎ অস্বাভাবিকভাবে হাসতে থাকে। তারপর ইংরেজিতে বলে, গড উইল নট সেভ ইউ। ফাদার থেমে যান। মাহির আবার বলে, তুমিও পালাবে, সবাই পালায়। তারপর সে ফাদারের অতীত নিয়ে এমন কিছু কথা বলতে শুরু করে যেগুলো জানার কথা পৃথিবীর আর কারো না। আমি স্পষ্ট দেখেছিলাম ফাদারের হাত কাঁপছিল, তবুও তিনি নিজের কাজ চালিয়ে যান। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল, এক্সরসিজমের পুরো সময় মাহির হাসছিল, একটুও কষ্ট পাচ্ছিল না, বরং মনে হচ্ছিল সে উপভোগ করছে। পরদিন ফাদার আমাকে আলাদা করে বলেন, এই শক্তি অত্যন্ত পুরনো, এটা শুধু একটা শরীর দখল করতে আসেনি, এটা ফিরে আসতে চায়। এরপর রাকিবের মাধ্যমে আমরা এক তান্ত্রিকের খোঁজ পাই। প্রথমে আমি রাজি ছিলাম না, কিন্তু পরিস্থিতি এত ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে অন্য উপায়ও ছিল না। তান্ত্রিক বৃদ্ধ লোক ছিল, নাম অমরেশ। সে মাহিরকে একবার দেখেই বলেছিল, এই ছেলের শরীরের ভেতরে বহু বছরের বন্দি শক্তি জেগে উঠেছে। এরপর শুরু হয় ইতিহাসের সবচেয়ে অদ্ভুত এক রাত। এক রুমে আমরা 3 জন বসেছিলাম। আমি কোরআনের আয়াত পড়ছিলাম, ফাদার বাইবেলের ভার্স, অমরেশ সংস্কৃত মন্ত্র। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম কেউ থামব না, যাই ঘটুক পড়তে থাকব। রাত যত গভীর হচ্ছিল মাহিরের আচরণ তত ভয়ঙ্কর হয়ে উঠছিল। সে একবার আরবি বলছিল, একবার সংস্কৃত, একবার ইংরেজি। হঠাৎ পুরো বাসার লাইট নিভে যায়। চারপাশে প্রচণ্ড বাতাস শুরু হয়। বাইরে শত শত কাকের চিৎকার। জানালাগুলো কাঁপছিল, মনে হচ্ছিল পুরো বিল্ডিং ভেঙে পড়বে। হঠাৎ মাহির বিছানার উপর দাঁড়িয়ে যায়। তার শরীর অস্বাভাবিকভাবে কাঁপছিল। তারপর সে এমন গলায় চিৎকার করে ওঠে যেটা মানুষের কণ্ঠ না। ঠিক সেই মুহূর্তে আমি দেখি রুমের ভেতরে কালো ধোঁয়ার মতো কিছু ছড়িয়ে পড়ছে। ধোঁয়ার ভেতরে দুটো জ্বলন্ত চোখ। ফাদার তখনও ভার্স পড়ছিলেন, অমরেশ মন্ত্র পড়ছিল। আমি আরও জোরে আয়াত পড়তে শুরু করি। হঠাৎ মাহির নিজের হাতের বাঁধন ছিঁড়ে ফেলে, তারপর ফাদারের দিকে একটা ভারী ফুলদানি ছুঁড়ে মারে। ফাদারের কপাল কেটে রক্ত বের হতে থাকে, কিন্তু তিনি থামেননি। কয়েক সেকেন্ড পর মাহির হঠাৎ ছাদের দিকে তাকিয়ে অস্বাভাবিকভাবে হাসতে শুরু করে। তারপর বলে, তোমরা দেরি করে ফেলেছ, এই শরীর এখন আমার। হঠাৎ পুরো রুম ধোঁয়ায় ভরে যায়। আমরা কেউ কাউকে দেখতে পাচ্ছিলাম না। চারপাশে শুধু কাকের চিৎকার আর মানুষের কান্না। আমার মনে হচ্ছিল রুমের ভেতরে আমাদের ছাড়া আরও অনেক কিছু হাঁটছে। আমি চোখ বন্ধ করে আরও জোরে আয়াত পড়তে থাকি। হঠাৎ প্রচণ্ড বিকট একটা শব্দ হয়। মনে হলো পুরো রুম কেঁপে উঠল। তারপর আচমকা সব কিছু নিস্তব্ধ হয়ে যায়। বাতাস থেমে যায়, কাকের ডাক বন্ধ হয়ে যায়, ধোঁয়া ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। আমি চোখ খুলে দেখি মাহির মেঝেতে পড়ে আছে, নিশ্চুপ। তার শরীর একদম ঠান্ডা। কয়েক সেকেন্ড পরে সে ধীরে ধীরে চোখ খোলে। তার চোখ এবার স্বাভাবিক ছিল। সে চারপাশে তাকিয়ে কাঁপা গলায় বলে, আমি কোথায়? কথাটা শুনে মাহিরের মা চিৎকার করে কেঁদে ওঠেন। আমরা বুঝতে পারলাম বহুদিন পর মাহির ফিরে এসেছে। সবকিছু শেষ হয়ে গেছে ভেবেছিলাম, কিন্তু আসল ভয় তখনও বাকি ছিল। পরদিন ফজরের আগে আমি বাসার বাইরে বের হই। দরজার সামনে 3টা মৃত কাক পড়েছিল, ঠিক যেভাবে মাহিরের গ্রামের বাড়িতে দেখা গিয়েছিল। আমার বুকের ভেতর কেমন ঠান্ডা হয়ে যায়। আমি দ্রুত মাহিরের রুমে যাই। দরজা অল্প খোলা ছিল। ভেতরে ঢুকেই দেখি মাহির জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। আমি তাকে ডাকতেই সে ধীরে ধীরে পেছনে ফিরে তাকায়। তার ঠোঁটের কোণায় অদ্ভুত হাসি, আর তার চোখের মণি ধীরে ধীরে লাল হয়ে উঠছিল।
সেদিন রাতের পর আমি আর কখনো অন্ধকার ঘরে একা ঘুমাতে পারিনি, কারণ আমি নিজের চোখে দেখেছিলাম মানুষ আর শয়তানের মাঝের সেই ভয়ঙ্কর যুদ্ধ। কালো ধোঁয়ার ভেতরে লাল চোখ দুটো ধীরে ধীরে বড় হতে শুরু করল। মনে হচ্ছিল অন্ধকার নিজেই জীবন্ত হয়ে উঠেছে। রাকিব আতঙ্কে পিছিয়ে গেল, কিন্তু আমি তখনও কোরআন তেলাওয়াত করছিলাম। হঠাৎ পুরো ঘরের দরজা প্রচণ্ড শব্দে খুলে গেল। ধাম! সাথে সাথে ঘরের ভেতর থেকে বরফের মতো ঠান্ডা বাতাস বের হয়ে পুরো বাড়ি কাঁপিয়ে দিল। উঠানের সব কাক একসাথে চিৎকার করে আকাশে উড়ে গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, তারা বাড়ির ওপর চক্কর দিতে থাকল, যেন কোনো কিছুর অপেক্ষা করছে। ঠিক তখনই সোহেলের বাবা দৌড়ে এসে চিৎকার করে বললেন, ওটা বের হওয়ার আগেই মাহিরকে এখানে আনতে হবে, না হলে পুরো রক্তের বংশ শেষ হয়ে যাবে। পরদিন সকালেই মাহিরকে ঢাকা থেকে গ্রামে আনা হয়, কিন্তু তাকে দেখেই আমার বুক কেঁপে ওঠে। কয়েকদিনের মধ্যেই সে একেবারে বদলে গেছে। শরীর শুকিয়ে হাড় বের হয়ে গেছে, চোখের নিচে কালো দাগ, ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল তার হাসি। মাহির আমাদের দিকে তাকিয়ে এমনভাবে হাসছিল যেন সে আমাদের চিনতেই পারছে না। তার হাত পা শক্ত করে বেঁধে সেই পুরনো বাড়ির মাঝখানে বসানো হলো। গ্রামের একজন হুজুর, একজন বৃদ্ধ ফাদার এবং সেই তান্ত্রিকের পুরনো শিষ্যকে ডাকা হয়েছিল, কারণ সবাই বুঝে গিয়েছিল এটা সাধারণ কোনো জিনিস না। রাত বাড়তেই রুকিয়া শুরু হয়। হুজুর কোরআন তেলাওয়াত শুরু করলেন, ফাদার ক্রস হাতে প্রার্থনা পড়তে লাগলেন, আর বৃদ্ধ লোকটা আগুনের পাশে বসে পুরনো মন্ত্র পড়ছিল। প্রথম কয়েক মিনিট সব স্বাভাবিক ছিল, তারপর হঠাৎ মাহিরের শরীর কাঁপতে শুরু করল। ধীরে ধীরে তার হাতের হাড় অস্বাভাবিকভাবে মোচড়াতে লাগল, মুখ থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করল। সে এমন এক ভাষায় কথা বলতে লাগল যেটা পৃথিবীর কোনো ভাষা না। হঠাৎ মাহির চোখ খুলে সরাসরি আমার দিকে তাকালো। তার চোখ পুরো কালো হয়ে গেছে। সে কর্কশ গলায় বলল, তোরা দেরি করে ফেলেছিস। কথাটা শেষ হতেই পুরো বাড়ির জানালা একসাথে ভেঙে যায়। চারপাশ থেকে হাজার হাজার কাক এসে বাড়ির ছাদে বসতে শুরু করে। এত জোরে তাদের ডাক শোনা যাচ্ছিল যে মনে হচ্ছিল কান ফেটে যাবে। হুজুর আরও জোরে তিলাওয়াত শুরু করলেন। ঠিক তখনই মাহিরের শরীরের ভেতর থেকে কালো ধোঁয়াটা সম্পূর্ণ বের হয়ে আসে। আর আমরা যেটা দেখলাম সেটা কোনো মানুষ না, ওটার শরীর ছিল মানুষের মতো, কিন্তু অস্বাভাবিক লম্বা। পুরো শরীর কালো ধোঁয়ায় ঢাকা, মাথা কাকের মতো বাঁকা, আর চোখ দুটো জ্বলন্ত আগুনের মতো লাল। ওটা ধীরে ধীরে ছাদের দিকে উঠে গিয়ে দেয়ালের ওপর হাঁটতে শুরু করল। ফাদার ভয়ে কাঁপছিলেন। বৃদ্ধ লোকটা চিৎকার করে বলল, ওটাকে থামাও, না হলে ও নতুন শরীর খুঁজে নেবে। হঠাৎ ওটা বিকট চিৎকার করে পুরো ঘরের বাতি নিভিয়ে দেয়। চারপাশ অন্ধকার হয়ে যায়। আমি শুধু মানুষের কান্না আর কাকের চিৎকার শুনতে পাচ্ছিলাম। তারপর আচমকা মাহির মাটিতে পড়ে ছটফট করতে শুরু করে। হুজুর শেষবারের মতো আয়াতুল কুরসি পড়ে তার মাথায় ফু দেন। সাথে সাথে সেই কালো অবয়বটা বিকট চিৎকার করে আগুনের মতো জ্বলতে শুরু করে। পুরো বাড়ি কেঁপে ওঠে, আর কয়েক সেকেন্ড পর সব শান্ত হয়ে যায়। কাকের ডাক থেমে যায়, বাতাস থেমে যায়, ঘরের ভেতর আবার নীরবতা নেমে আসে। মাহির অজ্ঞান হয়ে মাটিতে পড়েছিল। আমরা ভেবেছিলাম সব শেষ, কিন্তু আসল ভয়ঙ্কর ঘটনাটা ঘটে যাওয়ার ছিল তখনও বাকি। ভোরের দিকে আমি বাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম। হঠাৎ খেয়াল করলাম উঠোনের এক কোণায় একটা ছোট ছেলে দাঁড়িয়ে আছে। সে নিঃশব্দে আমার দিকে তাকিয়েছিল। আমি কাছে যেতেই সে ধীরে ধীরে হাসল, তারপর কর্কশ গলায় বলল, আমি এখনো এখানে আছি। কথাটা বলেই ছেলেটার চোখ লাল হয়ে যায়। আর ঠিক তখনই আকাশ ভর্তি কাক আবার একসাথে ডানা ঝাপটাতে শুরু করে। সেদিনের পর সেই বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছিল। মাহির বেঁচে গেলেও আজও মাঝরাতে সে ঘুমের মধ্যে কাকের মতো শব্দ করে। আর আমিও আজও গভীর রাতে জানালার বাইরে কাকের ডাক শুনলে মনে হয় অন্ধকারের ভেতর থেকে কেউ আমাকে দেখছে। এই ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।